আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেভ অ্যান্ড রোম উইথ আস। আজকে শুক্রবার, আজকে যাব এখন নামাজ পড়তে। আমি থাকি সাইবার জিয়ায়, মালয়েশিয়াতে। তো পুরো সাইবার জিয়া মিলে একটাই বড় মসজিদ, রাজা হাজি ফিজবুল্লাহ। ওই যে দেখা যাচ্ছে অনেক গাড়ি ওখানে জ্যাম লেগে আছে। তো চলুন যাওয়া যাক। আমি লিফটের কাছে দাঁড়িয়ে আছি। আমাদের লিফট থেকে হচ্ছে ওপেন ব্যালকনি, এখান থেকে আপনারা সব কিছু দেখা যায়। আমি থাকি 39 তলাতে, বিল্ডিংটা পুরো 45 তলা, আমি থাকি 39 তলায়। তো চলুন লিফটে উঠি। সো লিফট থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এখন আমি বেসমেন্ট 1-এ যাবো, গাড়ি পার্ক করা আছে আমার ওখানে। লিফটের ভিউটা অনেক সুন্দর। চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। জায়নামাজ আমি নিয়ে নিয়েছি, এখন গাড়িতে উঠবো। উঠে একটু গাড়িটা ওয়ার্ম আপ করবো, করে ইনশাল্লাহ বের হয়ে যাব নামাজের উদ্দেশ্যে। তো এখন গাড়ি স্টার্ট দিয়ে একটু গাড়িটা ওয়ার্ম আপ করবো, করে ইঞ্জিনটা একটু যখন গরম হবে তারপর বের হব। সো বের হয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে। এখন বাইরে বের হব, গাড়ি বেসমেন্ট থেকে বের করে রওনা দিব ইনশাল্লাহ নামাজ পড়তে। আজকে বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম পড়ছে, আর আমার বের হতে হতেও দেরি হয়ে গেছে। নামাজ শুরু হয় 1:40-এ, আমার বের হতে হতেই বাজে এখানে 1:30 অলমোস্ট। জানি না ভিতরে জায়গা পাবো কিনা। আর মসজিদের প্রায় 1 কিলোমিটার আগ থেকেই গাড়ির লাইন লেগে থাকে, একদম দুই পাশে পার্কে রাস্তার মধ্যে পার্ক করে রাখে, এত জ্যাম লেগে থাকে। এই দেখেন, বলতে বলতেই ডানে বামে দেখেন মসজিদের 1 কিলোমিটার আগ থেকে শুধু গাড়ি পার্ক করা শুরু করছে। এখানেই সবাই গাড়ি রেখে আর কি নামাজে ঢুকে যায়। তো আমিও এখানে রাখলাম, ভিতরে পার্কিং পাইনি, রাস্তায় রাখলাম। এখন গাড়িটা এখানে রাস্তার মধ্যে রেখে এখন ঢুকবো আর কি মসজিদের ভিতরে। মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বিশাল বড় একটা মসজিদ, চারদিকে সবুজ আর সবুজ, ভিতরেও বিশাল পার্কিং। মসজিদের ভিতরে নানান দেশের মানুষ, সবখানকার মানুষ, বাংলাদেশি, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, আফগানিস্তান, অনেক দেশের মানুষ আছে এখানে নামাজ পড়তে। আমি থাকি হচ্ছে সাইবার জিয়াতে। এই মসজিদের নাম হচ্ছে রাজা হাজি ফিজবুল্লাহ। আপনাদেরকে এখন আমি একটা ড্রোন শট দেখাবো, সো ড্রোন শটটি এনজয় করুন। আশা করি ড্রোন শট আপনার ভালো লাগছে। এখন হাঁটতে হাঁটতে মসজিদের ভিতরে চলে আসছি। প্রচুর ভিড় ভিতরে। এটা হচ্ছে উজুখানা, এখানে উজু করে। সামনে বাম দিকে আরেকটা উজুখানা আছে। তো প্রায় 1:40 বাজে, নামাজ আজকে এখনও শুরু হচ্ছে না, বসে আছি। মালয়েশিয়ান ভাষায় বক্তব্য দিচ্ছে, যেটা আমি একদমই বুঝি না কী বলতেছে। তো নামাজ পড়া শেষ, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমি গাড়ি খুঁজতেছি যে গাড়ি আমি কোন দিকে রাখছি। হাঁটতে হাঁটতে অলমোস্ট অনেকক্ষণ গাড়ি খোঁজার পরে গাড়ি হয়তো খুঁজে পেয়েছি, সামনে রাখছি, লাল গাড়ির সামনে। হ্যাঁ, গাড়ি খুঁজে পেয়েছি। চলুন এখন বাসা যাব। বাইরে অনেক গরম ছিল, মসজিদের ভিতরে নামাজ পড়তে পারিনি কারণ জায়গা ছিল না, বাইরে নামাজ পড়তে হয়েছে। একদম রোদে অবস্থা খারাপ। আর গাড়ির ভিতর ঢুকে মনে হচ্ছে আমি ওভেনে ঢুকলাম, কারণ এত রোদ ছিল বাইরে, গাড়ি পুরো গরম হয়ে গেছে। এসি দিলেও হয়তো এসি কাজ করবে কি না আল্লাহ জানে, কারণ এত রোদে এসি কাজ করতে চায় না একদম। এই যে গ্লাস খুলে রাখছি, ভিতরের হাওয়াগুলো, গরম বাতাস যেগুলো জমেছিল, বাষ্প সব বের করে দিচ্ছি। ও এখন তাহলে চলে যাওয়া যাক বাসায়। এর ভিডিওতে তেমন কিছু দেখানোর ছিল না, জাস্ট এমনি ডেইলি লাইফ ভ্লগের মতো আমি কোথায় নামাজ পড়তে যাই, কোন মসজিদে, এই জন্য আর কি ভিডিওটা বানানো ছিল। তো বাসার বাইরে গাড়িটা পার্ক করলাম, একটু কাজ আছে এই জন্য। এখন বাসায় যাব। ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।